কারো শরীরে ক্যানুলা, কারো নাকে অক্সিজেনের পাইপ, কেউ কেউ আবার নাক দিয়ে নলের মাধ্যমেই করছে খাবার গ্রহণ। রাজধানীর বিভিন্ন হাসপাতালে হামের ওয়ার্ডগুলোতে দেখা যাচ্ছে এমন চিত্র। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে 30 জনের। তবে হামের লক্ষণযুক্ত কিংবা সন্দেহজনক হিসেবে মৃত্যু হয়েছে আরও 156 জন শিশুর। অর্থাৎ গত এক মাসে দেশে হাম এবং এর উপসর্গ নিয়ে মোট 186 জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময় সারা দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে 2721 জন এবং সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা 10,954 জন। এই আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যার শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ, এরপরে রাজশাহী, চট্টগ্রাম এবং ময়মনসিংহ বিভাগের অবস্থান। দেশব্যাপী হাম ছড়িয়ে পড়ায় সরকার টিকা গ্রহণের সময় কমিয়ে 9 মাসের স্থলে 6 মাসে এনে গত 5 এপ্রিল থেকে টিকা কার্যক্রম শুরু করেছে। সংক্রমণের হার বিবেচনায় 18 জেলার 30টি উপজেলার 12 লাখ শিশুকে এই টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। 14 এপ্রিল থেকে ঢাকা, উত্তর দক্ষিণ, বরিশাল এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনে শুরু হয়েছে এই কার্যক্রম। আগামী 20 এপ্রিল থেকে 6 মাস থেকে 59 মাস বয়সী 1,78,40,000 শিশুর মাঝে পরিচালিত হবে বিশেষ টিকাদান কর্মসূচি, যার মাধ্যমে টিকার আওতায় আনা হবে দেশের 95% শিশুকে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।